শারদীয় সন্ধ্যা। সকল ভক্তবৃন্দ এবং উপস্থিত দর্শকদের জানাই অষ্টমী তিথির অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই পবিত্র দিনে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবী দুর্গার কৃপা ও আশীর্বাদে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। আজকের দিনে আমরা সকলে মা কাত্যায়নীর পুজো করি। দেবী কাত্যায়নীর মহিষাসুর বধ এর কথা স্মরণ করে আমরা সকলে এই মহোৎসবে মেতে উঠি। আজকের এই বিশেষ দিনে আপনাদের জন্য রয়েছে এক অসাধারণ আয়োজন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা এবং নৃত্য পরিবেশন আমরা করব। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, গাছে গাছে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আচ্ছা, আপনারা কি গান শোনা পছন্দ করেন? না করলেও এখন এমন গান বাজনা হবে যে সবাই জমে থাকবেন। ভূতের রাজা বলেছে এই গান শুনতেই হবে, মনে রাখবেন। গল্পটা হলো এক গাইন আর এক বাইন, দুই সাধারণ ছেলে। তারা জড়িয়ে পড়ল কি সব অদ্ভুত দেশে। এই গল্প প্রথমে উপেন্দ্র কিশোর রয় চৌধুরী লিখেছিলেন, তারপরে তার নাতি সত্যজিৎ রায় করেছিলেন আমাদের সবার প্রিয় সিনেমা। আজ আমরা ফিরে যাচ্ছি সেই প্রথম গল্পের দেশে। শুরু করছি গুপি গাইন বাঘা বাইন। জুতো থলে ঢোল নিয়ে এক অদ্ভুত কারবার। কতকাল পরে তারা এসেছে আবার। বাঘা গুপি বাঘা গুপি বাঘা, কতকাল পরে মোরা এসেছি আবার। বাঘা গুপি বাঘা গুপি বাঘা, যত ভাই বোনেরা চলো মোদের সাথে, যত ভাই বোনেরা চলো মোদের সাথে। দেবান্তরের পার, দেবান্তরের পার, ডাক পড়েছে দূর দেশে যাবার। গতকাল পরে মোরা এসেছি আবার। আচ্ছা, তোমরা গান গাইতে পারো? আমি একজন লোকের কথা বলবো যে একটা গান গাইতে পারতো। তার নাম ছিল গুপি কাইন। গুপি কিনা একটা গান গাইতে পারতো, আর সেই গ্রামে আর কেউ কোনো গান গাইতে পারতো না। তাই তারা তাকে ভারী খাতির করতো আর বলতো গুপি গাইন। গুপি যদিও একটা বই আর গান জানতো না, কিন্তু সেই একটা গানই খুব করেই সে গাইতো। আজকে মোদের খুশির দিন, আজকে মোদের খুশির দিন। এবার গুপিদের গ্রামের কাছেই আরেকটা গ্রামে আরেকজন লোক থাকতো। তার নাম ছিল পাঁচু পাই। এবার পাঁচুর ছেলেটির বড্ড ঢোলক বাজানোর শখ। বাজাতে বাজাতে সে ভীষণ ঢুলতে থাকতো।
শেষে যখন বলে বাঘের মতো খেকে উঠতো, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে একেবারে চিৎকার হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা বাইন। আরে মূর্খদের কাছে থাকার চেয়ে বোটে চলে যাই ভালো। তুমি কে? হে, আমি আমি বাঘা বাইন। তুমি কে? আমি আমি গুপি গাইন। তুমি কোথায় যাচ্ছ? আমি এই যেখানে জায়গা জোটে সেখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো সব গাধা, গান বাজনা কিছুই বোঝে না, তাই ঢোলটি নিয়ে বনে চলে এসেছিলুম। এই আমি যেমন গাইন, এই তুমিও তেমনি বাইন। আমরা দুজনে জুটলে নিশ্চয়ই কিছু একটা করতে পারি। কি বলো? হ্যাঁ, কি বলো? এই কথায় বাঘারও খুব মত হলো। এবার গুপির আর বাঘার মনে এখন খুবই আনন্দ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয় কাছে আয়। রাজামশাই, আমাদের কি হবে রাজামশাই? আমি আছি ভূতের রাজা, খুশি হলে বর দি, খুশি হলে 3 বর 3 বর 3 বর। আমরা যেন গেয়ে বাজিয়ে সকলকে খুশি করতে পারি রাজামশাই। তাই হবে গান হবে, তাল হবে, সুর হবে, সব হবে। গান শেষ না হলে নড়াচড়া না করে সেটা হতে উঠে যাওয়া হবে না, হবে না, হবে না। আমাদের যেন খাওয়া পড়ার কষ্ট না হয় রাজামশাই। রাজা খেতে চাস, করতে চাস, থলের মধ্যে হাত দিলে মনে ভেবে, হাত দিলে তাই পাবি, তাই পাবি, তাই ভাবি। এই জুতো পায়ে দিয়ে যেথা যাবি মনে করে তালি দিবি, তালি দিবি, তালি দিবি। আপনি আমাদের জন্য যা করলেন, কি যে খুশি হচ্ছে কি বলবো। ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3, জবর জবর 3 বর, 1 2 3। যা যাই পড়তে খাইতে পাহাড়ি, 1 নম্বর 1 নম্বর, যে
যেখানে খুশি যাইতে পারি। 2 নম্বর 2 নম্বর গানে দাপা মাগারে গাইতে পারি। 3 নম্বর 3 নম্বর কেমন সুন্দর ভূতের রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল বর। আহাভূত মহাভূত শিবাভূত কিম্ভূত বাবাভূত ছানাভূত ঘোড়াভূত কানাভূত তাজাভূত পাকাভূত সোজাভূত বাঁকাভূত রোগাভূত মোটাভূত আধাভূত গোটাভূত আরো হাজার ভূতের রাজার দয়া ওগে দিও কর। আরো হাজার ভূতের রাজার দয়া ওগে দিও কর। ভূতের রাজা দিল কর। চলো আর দেরি কেন? কোথায়? কেন রাজবাড়ি যায় বললে যে? কিন্তু সে তো অনেক দূর, আবার হাঁটা। আরে ধর জাদু জুতো পরে যাবো তো। ও হ্যাঁ, তাই তো। এবার রাজবাড়ির অন্দর মহলে রাজামশাই তখন ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এবার এমন সময় কথা নেই বার্তা নেই, গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ সেখানে গিয়ে উপস্থিত হলো। রানী যখন তাদের দেখে ভীষণ ভয় পেয়ে এক চিৎকার করে তখনই অজ্ঞান হয়ে গেল, তখনই রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতন ছুটোছুটি করতে লাগলেন। রাজবাড়িময় একেবারে হুলুস্থুলু পড়ে গেল। বেচারারা যে মাঠটা না খেলো। প্যারাদের নিয়ে 3 দিন হাজতে ফেলে রাখো, তারপরে বিচার করে হয় এদের মাথা কাটবো, নাহলে কুত্তা দিয়ে খাওয়াবো। পেয়াদারা বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে ফেলে রাখলো। আরে গুপিদা, মার খেলাম, প্রাণ যাবে তাতে দুঃখ নেই, কিন্তু দাদা আমার ঢোলকটি যে গেল। আরে ভয় কি দাদা, দেখো ঢোল গিয়েছে যাক, জুতো আর ঢোলে তো আছে। আরে আমরা তো নিতান্ত বেকু, তাই অতগুলো শুধু শুধু মার খেলাম। যা হোক, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এর ভিতর থেকে একটা মজা করে। কি মজা হবে দাদা? হ্যাঁ, আগে তো খাওয়ার মজাটা করে নি, তারপরে অন্য মজার কথা ভাবা যাবে। তাই রে নাই রে নাই রে আর ভাবনা কিছু নাই রে, ডাকদিন দিন না দিন তাই আর নাই কুমোদের চিন্তা। কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ। আইরে কবে খাওয়া যাক, মন্ডা মিঠাই যাওয়া যাক। মাকালিয়া পোলাও জলদি লাও জলদি লাও, মাকালিয়া পোলাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও। দাদা দাদা চলো এইবার এখান থেকে পালাই, নইলে শেষের কুত্তা দিয়ে খাওয়াবে। খাই যাক না, কি হয়, আমাদের দুজনের রাজ পোশাক চাই। মহারাজ মহারাজ, দুজন রাজা আসছেন। রাজা? কোথাকার রাজা? কোন রাজা? আগে সে তো জানিনি, কিন্তু দেখে লাগছে খুব বড় করে রাজা মহারাজ। বলছি যে আপনারা কোন দেশের রাজা? মহারাজ, আমরা কি রাজা হতে পারি? আমরা তো আপনার চাকর। কি ভালো মানুষ,
কেমন নরম নরম হয়ে কথা বলে। যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে এলেন। হুশিয়ার হুশিয়ার হুশিয়ার, মোরা রাশি ধে ধে দেখ রে তোরা, চে চে কেমনে মোরা গে গে করি মোদের কাজ, করি মোদের কাজ। তোরা দেখ রে যে আজ, দেখ রে যে আজ। মোটারি নাম পে পে পেট ভরে রোজ খেয়ে খেয়ে দেশে দেশে যে যে করি মোদের কাজ, তাতে নাই কখনো লাজ, নাই কখনো লাজ। দেখ রে যে আজ। এবার সেখানে সেদিন সেই দুটো লোকের বিচার হবে, ওই 3 দিন আগে যারা তার শোবার ঘরে ঢুকেছিল। আগে হুজুর, আমাদের তো কোনো কসুর নেই, আমরা তো তালা দিয়ে রেখেছিল, তার উপর আবার আগাগোড়া দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আরে ও দুটো তো মানুষ ছিল না, ও দুটো তো ভূত, নইলে অন করে ভিতর থেকে পালালো কি করে বলুন? ঠিক, ও দুটো নিশ্চয় ভূত। আমার ঘরও তো বন্ধ ছিল, তার ভেতরে অত বড় ঢোল নিয়ে কি করে ঢুকলো? বাপরে, ভূতের ঢোল ঘরে রাখবো? কে আছিস? এক্ষুনি এটা পুড়িয়ে দে, তাড়াতাড়ি আয়। সেপাই শান্তি, কে আছিস? ঢোল কি ভাই, যেখানে সেখানে কি এমন করে কাঁদতে আছে? দেখো দেখি এখন কি মুশকিলটা হলো। আমি যদি না কাঁদতুম তাহলে তো এত কটা আমার ডোলকটি পুড়িয়ে শেষ করে দিত। মহারাজ, একটা কথা আছে, অনুমতি হয়তো বলি। মহারাজ, ওই যে লোকটা গড়াগড়ি দিয়ে কাঁদলো আর তার সঙ্গে লোকটা, ওই দুটোই হচ্ছে সেই দুটো ভূত। আমি ঠিক চিনতে পেরেছি মহারাজ। তাই তো হে, আমারও একটু যেন সেই রকমই ঠিক ছিল। তাহলে তো বড় মুশকিল দেখছি। এই বলো তো, এখন কি করা যায়? এর মধ্যে একটু মুশকিল হলো এই যে ভূতেদের পোড়াতে গেলে রাজবাড়িতেও তখন আগুন ধরে যেতে পারে। তখন শেষে অনেক যুক্তির পর এই স্থির হলো যে একটি বাগান বাড়িতে তাদের বাসা দেওয়া হবে। তারপর বাগান বাড়ি পুড়ে গেলেও বিশেষ কোনো ক্ষতি হবে না। এবার খাওয়া দাওয়ার পর গুপি আর বাঘা ঘুমিয়ে পড়লে তারা সকলে মিলে একসঙ্গে সেই কাঠের বাড়ির চারিদিকে আগুন দিয়ে তাদের পালাবার পথ বন্ধ করে দেবে। এবার সেদিনকার খাওয়া বেশ ভালো মতোই হলো। গুপি আর বাঘা ভাবলো যে লোকজন চলে গেলেই তারা গান বাজনা আরম্ভ করবে। অন্যদিকে দারোগা মশাই ভাবলেন যে গুপি আর বাঘা ঘুমোলেই তিনি ঘরে আগুন দেবেন। শোন, তোরা প্রত্যেকে দরজায় ভালো করে আগুন ধরাবি, খবরদার আগুন ভালো করে না ধরলে চলে যাবি না, জানো? মনে থাকে জানো? এই বেলা ছুটে পালাই। হুশিয়ার হুশিয়ার হুশিয়ার,
সব কাজ বন্ধ, হাঁটা চলা বন্ধ, ওঠা বসা বন্ধ, কথা বলা বন্ধ। চুপটি করে মুক্তি বুঝে থমকে থেমে থাক, তোরা চুপটি করে মুক্তি বুঝে থমকে থেমে থাক। এই ফাঁকেতে কাজটা সারা যাক, এই ফাঁকেতে কাজটা সারা যাক। এবার এদিকে গুপি আর বাঘা সেই আগুনের ভিতর থেকে পালিয়ে একেবারে তাদের বাড়ির কাছের সেই বনে উপস্থিত হয়েছে, যেখানে প্রথম তাদের দেখা হয়েছিল। কপিতা, ও কপিতা, এইখানে আমাদের দেখা হয়েছিল না? হ্যাঁ। কপিতা, তবে এমন জায়গায় এসে কি একটু গান বাজনা না করে চলে যেতে আছে? ঠিক বলেছ ভাই। একদিনে দুইজনে ঘর ছেড়ে হয়েছি বার, একদিনে দুইজনে ঘর ছেড়ে হয়েছি বার। তাই তো মোরা ভাবনা ভুলে হালকা মনে গান করি আবার, তাই তো মোরা ভাবনা ভুলে হালকা মনে গান করি আবার। এবার এর মধ্যে এক আশ্চর্য ঘটনা হয়েছে। একদল ডাকাত হাল্লার রাজার ভান্ডার লুটে তার ছোট ছেলে দুটিকে শুদ্ধ চুরি করে নিয়ে পালিয়ে এসেছিল। গুপি আর বাঘা যখন গান ধরেছে, ঠিক সেই সময়ে সেই ডাকাতগুলো সেই বনের ভিতর দিয়ে যাচ্ছে। কিন্তু সেই গান একবার শুনলে তো আর শেষ অবধি না শুনে যাবার জো নেই। এবার সকালে হাল্লার রাজা একদম সেপাই শান্তি নিয়ে এসে অতি সহজেই তাদের ধরে ফেললেন। তোমরা আমার সঙ্গে চলো, তোমাদের 500 টাকা করে মাইনে হলো। মহারাজ, দয়া করে দুদিনের ছুটি দিতে আজ্ঞা হোক। আর আমরা আমাদের পিতা মাতাকে দেখে তাদের অনুমতি নিয়ে আপনার রাজধানীতে গিয়ে উপস্থিত হব। আচ্ছা। তারপর কয়েক মাস হয়ে গেছে। গুপি আর বাঘা এখন হাল্লার রাজার বাড়িতে পরম সুখে বাস করে। দেশ বিদেশে তাদের নাম রটে গিয়েছে। অমন ওস্তাদ নাকি কখনো হয়নি, হবেও না। রাজা মশাই নাকি তাদের ভারী ভালোবাসেন। তাদের গান না শুনে তিনি একদিনও থাকতে পারেন না। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে মোরা বাংলাদেশের থেকে। গুপি, বড় মুশকিলে পড়েছি, কি যে হবে কিছুই জানি না। শুনলি রাজা আমার রাজ্য কেড়ে নিতে আসছে। মহারাজ, এর জন্য কোনো চিন্তা করবেন না। আপনার এই চাকরকে হুকুম দিন, আমি এ থেকে হাসির কাণ্ড করে দেবো। গুপি, তুমি গাইয়ে বাজিয়ে মানুষ, যুদ্ধে ধারো না, তার কিছুই বোঝো না। শুনলি রাজার বড় ভারী ফৌজ, আমি কি তার কিছু করতে পারি? মহারাজ, এই হুকুম পেলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। বেশ, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। দাদা, এইবার আমরা দুজনে মিলে কিছু একটা করবোই কর, দেখো। আর পরদিন থেকেই তারা কাজে লাগলো। দিন কতক ধরে রোজ রাতে তারা সঙ্গী চলে যায় আর রাজবাড়ির আশেপাশে ঘুরে সেখানকার খবর নেয়। এবার শুন্ডি রাজার ঠাকুর বাড়িতে রোজ মহা ধুমধামে পুজো হচ্ছে। 10 দিন এমনিতর পুজো দিয়ে ঠাকুরকে খুশি করে তারা হাল্লায় রওনা হবে। নতুন ধরনের মিঠাই চাই, খুব
খুব সরেশ। তোমাদের এ কি অন্যায়? পুজো করি আমি আর প্রসাদ খেয়ে শেষ করো তোমরা। আমার জন্য একটা গুলো পর্যন্ত রাখনি। তোমাদের সকলকে ধরে শুলে চড়াবো। আচ্ছা তাই হবে, কিন্তু খবরদার মনে থাকে যেন। এবার পরদিন রাজামশাই প্রসাদ খাবেন। তাই এক প্রহর বেলা থাকতেই তিনি ঠাকুর বাড়ির আঙিনায় এসে আকাশের পানে তাকিয়ে বসে আছেন, আর সকলে ভয়ে ভয়ে একটু দূরে বসে তাকে ঘিরে তামাশা দেখছে। ঠিক রাত দুপুরের সময় গুপি আর বাঘা আরো আশ্চর্য রকমের মিঠাই নিয়ে এসে সেই মন্দিরে চড়ে বসলো আগের দিনের মতো। কিন্তু আজ তাদের পরনে খুব জমকালো পোশাক, তারা আজ দেবতা সেজে এসেছে। মহারাজ, তোমার নাচ দেখে আমরা বড়ই তুষ্ট হয়েছি। এসো এবার তোমার সঙ্গে আমরা কোলাকুলি হই। এখন তবে আমাদের ঘরে যাব। দোহাই বাবা, আমাকে খেও না, আমি 200 মোষ মেরে তোমাদের পুজো দেবো বাবা। মহারাজ, আপনার কোনো ভয় নেই, আমরা ভূত নই আর আপনাকে খেতেও যাচ্ছি না। তিনি আর কোনো কথা না বলে মাথা গুঁজে খালি কাঁপতে লাগলেন। অন্যদিকে বাঘা এসে হাল্লার রাজাকে বলল, রাজামশাই, কাল রাত্রে আমরা শুন্ডি রাজাকে ধরে এনেছি। সে কি? কোথায় সে? আগে আমাদের কাছেই আছে। তাকে নিয়ে এসো। মিছামিছি করো কেন চিন্তা, বলি ভাবনার কিছু নাই। মিছামিছি করো কেন চিন্তা, বলি ভাবনার কিছু নাই। মোরা দুজনাতে আছি তোমাদের কাছাকাছি, যদি কিছু ঘটে তবে জেনে রেখো এটা সবে। কোনো বিপদের মোরা কখনো না ডরাই, কোনো বিপদের মোরা কখনো না ডরাই। মিছামিছি করো কেন চিন্তা, বলি ভাবনার কিছু নাই। তোমরাই আমাকে বাঁচিয়েছো, নইলে আজ হয়তো এই রাজ্যেও যেত, আমার প্রাণও যেত। আমি এই শুন্ডি রাজ্যের অর্ধেক আর আমার 2 কন্যা তোমাদের দুজনকে দান করলাম। কি এবারে তোমরা খুশি তো? তখন খুবই একটা ধুমধাম হলো। গুপি আর বাঘা হাল্লার জামাই হয়ে আর শুন্ডির অর্ধেক রাজত্ব পেয়ে পরম আনন্দে সঙ্গীতের চর্চা করতে লাগলো। মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই।
মোরা গুপি বাঘা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই। মোদের আর কোনো কাজ নাই, কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই। মোরা ভূতের রাজার বরের জোরে, ভূতের রাজার বরের জোরে, পরের ভূত ছাড়াই। মোদের আর কোনো কাজ নাই, কোনো কাজ নাই। শোনো কারেও যদি ভূতে ধরে, কারেও যদি ভূতে ধরে, ওদের যেন খবর করে। কারেও যদি ভূতে ধরে, ওদের যেন খবর করে। শুনবি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়, শুনবি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়। ওরা আসবো দুজনায়, ওরা আসবো দুজনায়, ফিরে আসবো দুজনায়, আবার আসবো দুজনায়, 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 দুজনায়। বাহ, অসাধারণ হয়েছে নাটকটা। একটু জোরে হাততালি বাজিয়ে দাও, ওটা তো কম শোনাই গেল। আমি তিতলি দিদিকে চাইবো একটু সবার ইন্ট্রোডাকশনটা দিতে। আচ্ছা, এইখানে সবাই সবাইকে চেনে, কিন্তু একবার বলে দিচ্ছি, যেহেতু অনেক লোকদের মুখগুলো ঢাকা ছিল। ভূতেদের দলে ছিল আমার বাবা রাজেশ আঙ্কাল, ভূতের রাজা শঙ্খ আঙ্কাল, শান্তনীল আঙ্কাল, তাপস আঙ্কাল, হাল্লার রাজা গৌতম আঙ্কাল, শুন্ডির রাজা শেখর আঙ্কাল, আর আমাদের গুপি বাঘা সাইয়া রনিত হাতড়াও, আমাদের নেগেটের নিপ্পু। প্রজাগণে রয়েছে তমা, শিবাঙ্গী, হিমাংশী, হিয়াওয়ান, নিশিকা, যুবু দাদা, তৃপ্তি, আমি নিজে, হিয়া টু, খুশি, শাম্ভু। আর এটার পরিচালনায় আমি। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাই যে এই নাটক আমি ধরেই নিয়েছিলাম সকালে হবে না। আমি অনেক কস্টিউম বাজ ফাজ দিয়ে চিল করছিলাম। আমাদের আঙ্কালরা বালতি নিয়ে নিয়ে জল তুলে তুলে ফেলেছে বলে এখানে আমরা এই নাটকটা আজকে করতে পেরেছি। এন্ড মোমেন্ট উঠিয়ে উঠিয়ে কোথায় কি তৈরি হয়েছে, ভূতেদের কালো নখ লাগানোর ছিল সেইটা হলো না, সেটা বাদ গেছে। অনেক জিনিস ছোট ছোট বাদ গেছে, তো সেগুলোই মজার জিনিস। কিছু বোঝা যায়নি তাহলে তো ভালোই ব্যাপার। আচ্ছা, আমাদের স্পটে ছিল উষ্ণি দিদি, আর মেকআপে আমার যত বন্ধুরা এখানে ফার্স্ট সেকেন্ড রোতে বসে আছে, রিমা, অনুভব, আর এরা সবাই প্রজাগণ সবাই মিলে আমার হেল্প করেছে। আমার মা সব প্রপগুলো বানিয়েছে, মায়ের প্রপের কন্ট্রিবিউশন ছাড়া তো আমি পারি না। ভূতের মেকআপ করেছে আমার বাবা। থ্যাংক ইউ।